আসসালামু আলাইকুম। রাত বাজতেছে এখন 10টা। আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। একদমই রান্না করতে ইচ্ছা করতেছে না, তবুও নিজের ইচ্ছার বিরুদ্ধে রান্না করতে চলে আসলাম। আমি একজন গৃহিণী, আমাকে রান্না করতেই হবে। আমি একজন হাউসওয়াইফ, আমাকে রান্না করতেই হবে। আজকে আমরা বেড়াইতে গেছিলাম বাহিরে, বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমি তো শুধু গাড়িতে বসে ভাবতেছি কখন বাসায় যাব আর কখন রান্না করব। যেহেতু রান্না আমাকেই করতে হবে, আজকে যদি আমি একা থাকতাম তাহলে আমি কোনো রান্না করতাম না, না খেয়ে ঘুমিয়ে যাইতাম অথবা অন্য কিছু খেয়ে থাকতাম। এখন তো না, এতজন মানুষের রান্না আমাকে তো করতেই হবে, সবাই তো আর উপাস থাকবে না। যাই হোক, এত কিছু চিন্তা ভাবনা না করে পাকঘরে চলে আসলাম রান্না করার জন্য। বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, তারপর কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে কষিয়ে রান্না বসাই দিলাম। আমার থেকে মনে হয় যে ইলিশ মাছটা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, জানি না কার থেকে কেমন লাগে। আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, আমি যেভাবে রান্না করি আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই আমার রান্নাটা খুবই পছন্দ করে, আমি যেভাবে রান্না করি না কেন। আর আমি কখনো কারোর থেকে কোনো কিছু শিখে রান্না করি না। আগে যখন আরও ছোট ছিলাম তখন ইউটিউব দেখে রান্না করতাম, আর ইউটিউব দেখে আমি অনেকবার অনেক কিছু রান্না করে নষ্ট করছি। ইউটিউব দেখে রান্না করি, আমি কখনোই সাকসেস হই নাই, যেটা সত্যি কথা, কখনোই হই নাই। আর আমি যা রান্না করি সব সময় আমি আমার মতো করে রান্না করতেছি। আজকে রান্না করি ইলিশ মাছ, এটা কষিয়ে রান্না করতেছি। আমি জিজ্ঞেস করি নাই আমার শাশুড়িকে, আর আমার শাশুড়ি আমার রান্নাটা খুবই পছন্দ করে, আমি যেভাবেই রান্না করি না কেন। এখন আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব ইলিশ মাছ, আর কোনো তরকারি নাই। আজকে দুপুরে ডাল আর আলুর ভর্তা করলাম, ওগুলো দুপুরে শেষ হয়ে গেছে। এখন শুধু ইলিশ মাছ দিয়ে আজকে ভাত খাবো। সবাই খুবই ক্লান্ত, আমিও ক্লান্ত, তারপরেও আমাকে রান্না করতে হবে। আমি রান্না করলাম, আলহামদুলিল্লাহ। মাছটা ভীষণ মজার ছিল।